সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। নমস্কার, সুপ্রভাত। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ঠান্ডাটা একটু একটু গুটি গুটি পায়ে যেই না এসে পড়েছে, সকলের শাল সোয়েটার সমস্ত কিছু বেরিয়ে গেছে, এবং বেরিয়ে পড়াতে আমাদের একটা মনে অন্যরকম ফুরফুরে আনন্দ। পাহাড় থেকে সবে নামলাম, জানেন তো, এখনো পাহাড়ের গন্ধ গায়ে। এবং পাহাড়ে দেখছিলাম প্রচুর রঙিন মানুষ এবং নানা রঙের রেশমের পোশাকে তারা সেজে গুজে বেরিয়ে পড়েছেন, এবং সেখানে অনেক বন্ধুর সঙ্গেও দেখা হলো। আর আপনারা যারা আমাদের শনিবারের সাত সকালের সুরের বন্ধু, তাদের সঙ্গে তো একদিনই সপ্তাহে দেখা হয়। সেই জন্য ওই মন ভালো করার কারিগর তো আপনারা। আর সেই মন ভালো করার বাসনা নিয়ে আমি সংযুক্তা আপনার কাছে চলে এসেছি শনিবারের সাত সকালের সুর, কথায় সুরে নজরুল নিয়ে, নিবেদনে কলকাতা চ্যানেল ওয়ানের সঙ্গে বাংলাদেশের বাঁশরি, একটি নজরুল চর্চা কেন্দ্র। আজ আমাদের খুব প্রিয় একজন ভাই এসেছেন গান শোনাতে, দেবজিৎ। দেবজিৎ, গুড মর্নিং। সুপ্রভাত। খুব ভালো লাগছে তোমাকে পেয়ে। কারণ হচ্ছে যে দেবজিৎকে পাওয়া মানে এমন একটা পজিটিভ ভাইবস রয়েছে ওর মধ্যে, যেটা আমাদের সকলকে ভীষণভাবে এনার্জি দেয়, কি তাই তো? একেবারেই। এবং সেই সমস্ত পজিটিভ আশা, চেষ্টা সমস্ত কিছু নিয়ে আপনার কাছে চলে এসেছি। আর সঙ্গে নিয়ে এসেছি আমাদের প্রিয় দুজন অত্যন্ত প্রিয় গুণী মানুষ, অপূর্বদাকে এবং সুব্রতদাকে। সবাই মিলে সুরেলা একটা সকাল। আপনারা আসুন দেখি টেলিফোনে 8350225558 এই নাম্বারে। আমরা শুরু করে দিই গানে গানে, কি বলো? একদমই। অ্যাকচুয়ালি আমি তো পঞ্চকবির গানের মধ্যে মানে কবিগুরুর গান গাইতে সব থেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। বাট মানে আমার মনে আছে লাস্ট বছর 2023-এ 7th জানুয়ারি, আমার ইফ আই এম নট রং, আমি প্রথম এসেছিলাম সাত সকালে সুর, কথায় সুরের নজরুলে বিভিন্ন ধরনের শুধু নজরুল গীতি গাইতে, যেগুলো আমার তখন মানে আমি বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছি ছিল, কিন্তু এই মানে আমার মানে স্টক খুবই সীমিত ছিল তখন। কিন্তু এইবার যখন সায়নদা আমাকে বললেন যে তোমার গাইতেই হবে, তুমি পারবে, আমাকে এই ভরসাটা দিল সায়নদা। তাই আমি বললাম আমাকে একটু সময় দাও, আমি একটু ভালো করে রেডি করে আরো কিছু গান অ্যাড করি, কারণ আগের বার যেগুলো গিয়েছি সেগুলো রিপিট না করে নতুন কিছু স্টক অফ। চলো দেখি কি কি অ্যাড হয়েছে জীবনে। নতুন কোন কোন কাজী নজরুল ইসলামের গান অ্যাড হলো দেখি, আমরা শুনি। আপনারা আসতে থাকুন টেলিফোনে, আমরা শুরু করে দিই আজকের আসর গানে গানে। একদম। এবং প্রথম গানটা মানে ভোরবেলার রাগ, ভৈরবী, ভৈরবী রাগের উপর আশ্রিত গানটা গাইছে। তুমি আমার সকাল বেলার সুর, তুমি আমার সকাল বেলার সুর, হৃদয় অলস উদাস করা অশ্রু ভরা তুমি আমার সকাল বেলার সুর। ভোরের তারার মতো তোমার সজল চাওয়া, ভালোবাসার যে সেজে কান্না পাওয়া, রাত্রি শেষে চাঁদ তুমি গো,
সকাল বেলার সুর। তুমি আমার ভোরে ঝরা ফুল, শিশির নামা শুভ্র সূচি, পূজারিণী তুল। তুমি আমার ভোরের ঝরা ফুল, অরুণ তুমি, তরুণ তুমি, করুণ তারো যে, হাসির দেশে তুমি যেন বিশাল লোকে মেয়ে, তুমি ইন্দ্র সভা, মন বীণা নীরব নূপুর। তুমি আমার সকাল বেলা সুর, হৃদয় অলস উদাস করা অশ্রু ভরা তুমি আমার সকাল বেলা ভৈরবের এমন একটা মায়া আছে, সকালবেলা না একটা পবিত্র স্নিগ্ধ মায়া জড়ানো সকাল আমাদের অন্যরকম একটা ভালো লাগায় ভরিয়ে দেয়, তাই না? মানে Thank you. প্রত্যেক দিনই যদি ধরো ভৈরবীকে বলে সদা সুহাগন রাগ। একেবারেই সদা সুহাগন রাগ, এবং সেই ভৈরবীকে নিয়ে কত স্রষ্টা যে কত রকম ভাবে সাজিয়েছেন নিজেদের সম্ভার, তার কোনো সীমা পরিসীমা নেই। একেবারে। কিন্তু রাগ সঙ্গীত আলোচনা করার জায়গা তো এটা নয়। এখানে হচ্ছে নজরুল সঙ্গীত, এবং কাজী নজরুল ইসলাম এমনভাবে রাগগুলোকে নিয়ে কাজ করেছেন, যেভাবে তার গানে আমরা রাগরাগিণীকে পেয়েছি। শুধুমাত্র একটি রাগ নিয়ে একটা গান এরকম নয়, ভৈরবীতেই কত অসংখ্য গান রয়েছে, তাই না? একেবারে একেবারে। এবং দেবজিৎ আরও যখন যে শিল্পীদের এখানে পাই আমরা, সকলেই এই এক কথায় স্বীকার করেন যে আর কাজী নজরুল ইসলামের গানে রাগরাগিনীর এমন চমৎকার সমস্ত ব্যবহার হয়েছে। দুটি রাগ মিশিয়েছেন, একাধিক রাগ মিশিয়েছেন, দুইয়ের বেশিও রাগ মিশিয়েছেন, আবার দক্ষিণের রাগ আছে। বাবা, যেটা আমি একটা শেষে গাইবো। হ্যাঁ, গাইবে তো? আমি আমি ওয়েস্টার্ন গাইতে খুব ভালো লাগে আমার। বাহ, তো এরপরে কোন দিকে যাব আমরা? রাগরাগিনীতে থাকবো না? একটু মেলোডিতে থাকি। হ্যাঁ, এরপরে সি শার্প স্কেলটা দাও। একটা দারুণ, আমার খুব প্রিয় একটা গাইছি, মানে আমি তুলতে তুলতে প্রেমে পড়ে গেছি গানটা। গানে যাওয়ার আগে একজন বন্ধু অপেক্ষা করছেন, তার সঙ্গে একটু কথা বলে নেব। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, শুভ সকাল সঞ্জীব। শুভ সকাল। এই সাত সকালের সুর আমাদের প্রাণের সুর, ভালো লাগা এবং ভালো থাকার প্রাণের রস যোগায়। আহা, হ্যাঁ, বিভিন্ন দর্শক, আমি তিলক পাল হুগলি উত্তরবাদী বলছি। বুঝতে পেরেছি। ধন্যবাদ। আর আজকের প্রিয় শিল্পী দেবজিৎ ভাই, ও আমার অত্যন্ত প্রিয় পছন্দের, অত্যন্ত গুণী এবং ট্যালেন্টেড শিল্পী। সুপ্রভাত। শুরু করবো তুমি আমার সকালবেলার সুর দিয়ে। সাথে বাদ্যযন্ত্রে যারা আছেন, অপূর্বদা এবং সুব্রতদা অত্যন্ত গুণী। সত্যি ভাই দেবজিৎ। হ্যাঁ, বলো। তিলকদা চলে মুর্শিদাবাদ দিকে। একদম একদম, বলো। তুমি তো আমার প্রাণের মানুষ, তুমি যেখানে যাও আমি সেখানে সঙ্গে সঙ্গে চলে যেতে। আর তো আমাদের প্রাণের মানুষ আছেন সঞ্জীবটা দি। আমি ভাবছিলাম কথা হবে একটা অনুষ্ঠানে। যাও, একটু কাজী সাহেবকে শ্রদ্ধা জানিয়ে আমার অনুরোধ, চিরদিন কার সমান নাই যায়, নয়ন ভরা জল গো। এক্ষুনি গাইবো। আচ্ছা, হবে। মুসাফির মুছুরা কি জল বা বাগিচায় বুলবুলি তরি, অনেকগুলো বললাম ভাই। বাবা, অনেক অপশন আছে, তার মধ্যে একটা হবে তো? মিলে গেছে কিছু। বাহ, মিলে গেছে। তিলকদা খুব ভালো থাকুন, সঙ্গে থাকুন এভাবে।
আর আপনারা ধন্যবাদ। সঙ্গে থাকুন 8335022558 আসতে থাকুন দেখি অনুরোধের সম্ভার নিয়ে। আর আমরা পরের গানে যাই দেবজিৎ। এই গানটা যেমন তিলক দা রিকোয়েস্ট করেছেন, তেমনি শিবশঙ্কর কাকু বলে একজন রিকোয়েস্ট করেছিলেন। আচ্ছা, গানটা গাইছি নয়ন ভরা জল গো তোমার। মিলে গেল। নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল। নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল। ফুল নেব না অশ্রু নেব, ফুল নেব না অশ্রু নেব, ভেবে হই আকুল। নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল। ফুল যদি তোমার হাতে, জল রবে গো নয়ন পাতে। ফুল যদি তোমার হাতে, জল রবে গো নয়ন পাতে। অশ্রু নীলে ফুটবে না আর প্রেমের মুকুল। নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল। মালা যখন গাথো তখন পাওয়ার সাধে যে জাগে। মোর বিরহে কাঁদো যখন আরো ভালো লাগে। মালা যখন গাথো তখন পাওয়ার সাধে যে জাগে। তোমায় যদি হারা, দূরে দূরে থাকি গো তাই। তোমায় যদি হারা, দূরে দূরে থাকি গো তাই। ফুল ফোটায় যাই গো চলি, চঞ্চল বুলবুল। নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল। ফুল নেব না অশ্রু নেব, ফুল
সেই ছোট থেকে আমরা এই গান শুনছি, কিন্তু এখনো দেখো সমান জনপ্রিয়। সেই কারণেই এতবার এত বন্ধু অনুরোধ করেন। তুমি একজন মানুষের অনুরোধ পেয়েছো, আমরা এখানে বসে আরেকজনের অনুরোধ পেলাম। একেবারে একেবারেই। এবং আসলে গানের কথাগুলো এমন না যে সব সময় মনে হয় আমাদের মনের কথা, প্রাণের কথা। আরেকটা জিনিস অবশ্যই আমি বলতে চাই, সেটা হলো তুমি কথাগুলো খুব যত্ন নিয়ে উচ্চারণ করো। মানে কান্না যখন বলছো তার মধ্যে যে আবেগ আসছে থ্যাংক ইউ সেটা একটা অন্যরকম শোনাচ্ছে। আসলে কথা প্রধান গান তো, বাণী প্রধান গান, সেখানে বাণীর দিকে অবশ্যই, উচ্চারণের দিকে যেমন চেষ্টা করি, বাণী বলা ট্রাই। অবশ্যই। একজন অপেক্ষা করছেন, একটু কথা বলে নেব। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। নমস্কার, হ্যালো, হ্যাঁ, আমি বলছি। বলুন বলুন। গান তো খুবই ভালো লাগবে, অপূর্ব গান। থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ, অনুরোধ আছে কোনো? হ্যাঁ, তো ওই যে কাজী সাহেবের একটা গান আছে না, মোর প্রিয় হবে এসর আমি লক্ষ্য পায় তারার ফুল। বাহ, গানটা চমৎকার। শুনতে খুবই ভালো লাগে। আচ্ছা, শুনে জানো মহোদন থেকে শুনতে পাচ্ছেন। সঙ্গে থাকবেন, সঙ্গে থাকুন। আচ্ছা, এখন ছোট করে একটা গান হবে কি? ছোট করে না, পুরো গানটাই গাইবো। আচ্ছা, অল্প সময় আছে, একটুখানি তারপরেই আমাদের বিরতিতে যেতে হবে। হ্যাঁ, আমি যেটা গাইবো যে একটি ডিভোশনাল গান গাইবো, নজরুল গীতি। কিছুদিন আগে আমাদের শ্যামা মায়ের পুজো হলো, তো গানটা বুঝতে পারছো কোন গান? হুম হুম সেটা গাইছি। আচ্ছা, শুনি। সি শ্যামা নামে লাগলো আগুন, আমার দেহ ধূপ কাঠিতে, শ্যামা নামে লাগলো আগুন, আমার দেহ ধূপ কাঠিতে। যত জালি সুবাস তত, যত জালি সুবাস তত ছড়িয়ে পড়ে চারিদিকে। মা শ্যামা নামে লাগলো আগুন, আমার দেহ ধূপ কাঠিতে। ভক্তি আমার ধূপের মতো ঊর্ধ্বে ওঠে অবিরত। মা ভক্তি আমার ধূপের মতো ঊর্ধ্বে ওঠে অবিরত। শিবলোকে দেব দেউলে, শিবলোকে দেব দেউলে মার শ্রীচরণ পরশিতে, পরশিতে। মা 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 শ্যামা নামে লাগলো আগুন, আমার দেহ ধূপ কাঠিতে। ওগো অন্তরলো শুদ্ধ হলো পবিত্র সে ধূপ সুবাসী। অন্তরলো শুদ্ধ হলো
হাসি মুখ চিত্তে ভাসে, মার হাসি মুখ চিত্তে ভাসে, চন্দ্র সম নীল আকাশে। যা কিছু মোর পুড়ে কবে চিরতরে ভস্ম হবে, যা কিছু মোর পুড়ে কবে মা 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 যা কিছু মোর পুড়ে কবে চিরতরে ভস্ম হবে, মার ললাটে আঁকব তিলক, মার ললাটে আঁকব তিলক, সে ভস্ম বিভূতিতে বিভূতিতে মা শ্যামা নামে লাগলো আগুন, আমার দেহ ধূপ কাঠিতে, যত জালি সুবাস তত ছড়িয়ে পড়ে চারিদিকে মা। শ্যামা নামে লাগলো আগুন, আমার দেহ ধূপ কাঠিতে। কাজী নজরুল ইসলামের এক ইমোশনাল হয়ে গেছি গো। বুঝতেই পারছি, আমরা সকলেই ইমোশনাল হয়ে গেছি, কিন্তু আমাকে তো কথা বলতেই হবে। একজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন কে বলছেন? হ্যাঁ সুপ্রভাত, সংযুক্ত আমি সুপ্রভাত। স্বপন রায় বলছিলাম, হ্যাঁ হ্যাঁ, সফল পুরুলিয়া মহামায়াচল থেকে। বলুন বলুন, কেমন আছেন আজকে বলুন? দেবজিৎ এসছে, ভালো আছেন? হুম। দেবজিৎ এসছে, গান শুনছি, খুব ভালো গাইছে। থ্যাংক ইউ। হ্যাঁ, দেবজিৎ দুটো গান বলি। বলো কাকু। হ্যাঁ, একটা হচ্ছে হারানো হিয়ার কুঞ্জ পথে। কিয়া বাত। হ্যাঁ, ওটা যদি হয় খুব ভালো লাগবে। আর মোর পিয়া হবে এসো রানী। আহা হা, এই দুটো গানের মধ্যে দুটো একটা গান। গাইতে পারলে ভালো লাগবে। নিশ্চয়ই হবে। যা গাইছো ভালো গাইছো, থ্যাংক ইউ। সঙ্গে রইলাম। হ্যাঁ, অবশ্যই Thank you. সঙ্গে থাকতে হবে, প্রত্যেকদিন সঙ্গে থাকতে হবে, কেমন? ভালো থাকবেন। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির ওপারে অনেক গান হবে আর গল্প তো হবেই, সঙ্গে থাকুন।